ইসলাম ধর্ম অবমাননার রঙ্গলীলা আবারও বাংলাদেশে শুরু হয়ে গেছে। আসলে শুরু হয়ে গেছে কি, এটাই তো এখন বাংলাদেশের ট্রেন্ড, তাই না? সাতক্ষীরায় সহকারী শিক্ষক গৌরাঙ্গ সরকারকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একেবারে আটক করে ফেলছে। সাতক্ষীরা সেটা হলো একেবারে জামাত ইসলামের ঘাঁটি। তো গৌরাঙ্গ সরকার ওখানে কি বলছে কে জানে। তবে ওই স্কুলের কিছু ছাত্রদের সাক্ষাৎকার দেখলাম। তো সেই সাক্ষাৎকারে যে কথাবার্তা ওই ছেলেফেলেগুলো বলল, তাতে ইসলাম ধর্মকে অবমাননা কিভাবে করা হলো এটা ঠিক আমার বোধগম্য হলো না। ওই ছেলেগুলোর সাক্ষাৎকার মানে তারা যে বক্তব্য দিল, সেখানে যেটা শুনলাম তারা বলল, এই শিক্ষক নাকি বলছে যে সকালবেলা ফজরের আজানের সময় যে রাত 4টা, 4:15টার দিকে যে আজান দেয়, এই আজানটা একটু উচ্চ নিনাদে না দিয়ে একটু নিম্ন নিনাদে দিলে তাহলে অনেক লোকজন যারা অসুস্থ আছে বা যারা কাজকাম করে হয়তো দেরিতে ঘুমাতে যায়, তাদের ঘুমের ব্যাঘাত হয় না, এই কথাটা বলছে। তো এই কথাটা বলাটাই হয়ে গেছে ইসলাম ধর্মের অবমাননা। কি অদ্ভুত ব্যাপার না? এখনকার মানুষের জীবন তো অনেকটাই জটিল। অনেকেই তো 12টা 1টার আগে ঘুমাতেই যায় না। তো যদি 12টায়ও ঘুমাতে যায়, তো 4টায় যখন আজান হয়, জোরে জোরে যে আজান দেয়, তাতে 4টায় যদি ঘুম ভেঙে যায়, তাহলে তো তার ঘুমটা সঠিক হলো না। একজন মানুষকে সুস্থভাবে বাস করতে হলে এবং কাজ করতে হলে মিনিমাম 6 ঘন্টা গভীরভাবে ঘুমাতে হয়। তো আজানের কারণে তার তো ঘুমের ডিস্টার্ব হয়। এছাড়া যারা অসুস্থ রোগী টুগী আছে বা বাচ্চা টাচ্চা আছে, তাদেরও তো ঘুমের ডিস্টার্ব হয়। তো এখন যারা নাকি সত্যিকার অর্থে ফজরের নামাজ পড়বে, তারা ঘরে অ্যালার্ম দিয়ে রাখতে পারে। তারা যেহেতু নামাজ পড়বেই, ইটস ওকে। অ্যালার্ম দিয়ে তারপরে যখন অ্যালার্ম বাজবে তখন নামাজ পড়তে চলে যাবে। আর একটু উচ্চ নিনাদে না দিয়ে কম নিনাদে। এটা হচ্ছে কি, দেখা যায় যে মসজিদের উপরে একেবারে চতুর্দিকে 5-6টা মাইক চতুর্দিকে দিয়ে এত জোরে মাইক বাজায়, যারা নাকি ঢাকা শহরে রাতের বেলায় থাকেন, ভোরবেলায় তারা টের পান যে ঘটনা কি, একেবারে চতুর্দিকে এমন গতিতে মাইক বাজানো শুরু হয়। অর্থাৎ এই হুজুররা দৃঢ় অঙ্গীকার করেছে সমস্ত ঢাকাবাসীকে তারা কি করবে, তারা বেহেশতে নিয়ে যাবেই। ওই নামাজ তো পড়তেই হবে, জোর করে হলেও উঠাতে হবে। মানে এই দায়িত্ব তারা নিজেই নিয়েছে। আসলে অমুসলিম হয়ে আপনি ইসলাম নিয়ে যদি কোনো প্রশ্ন করেন, তাহলেও কিন্তু ওই যে মুমিন মুসলমানদের কাছে এটা মনে হবে যে আপনি ইসলাম ধর্মের অবমাননা করছেন। বিষয়টা হলো এরকম, যেমন উদাহরণস্বরূপ, মুসলমানরা তো মনে করে যে ইসলাম একমাত্র খাঁটি ধর্ম, তাই না? আল্লাহর কাছ থেকে আসছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নবী হিসেবে পাঠানো হয়েছে। জিবরাইল ফেরেশতা তাকে টাইম টু টাইম ওই লাওহে মাহফুজে লিখিত যে কোরআনের বাণী, এগুলো দিয়ে যেত। মুসলমানদের দৃঢ় বিশ্বাস, এবং তাদের ছেলেফেলেদেরকে ওই একেবারে যখন 5-6 বছর বয়স হয়, তখন ওই মাদ্রাসায় পাঠিয়ে এগুলো শেখানো হয় বা মসজিদে পাঠিয়ে এগুলো শেখানো হয়। এখন এই বিষয়ে আপনি যদি কোনোভাবে সন্দেহ করেন, মানে এরকম ধরেন যে কোনো অমুসলিম যদি বলে যে ইসলাম যে সত্য ধর্ম, তার প্রমাণ কি? ভাই, এই প্রশ্নটা যদি করলেন, তাহলেও কিন্তু এটা ইসলাম অবমাননার শামিল। কারণ ওরা কল্পনাই করতে পারে না কেউ এই ধরনের প্রশ্ন করতে পারে যে ইসলাম যে সত্য ধর্ম, এটার প্রমাণ কি। অথবা কেউ যদি বলে যে হযরত মুহাম্মদ যে নবী, তার প্রমাণ কি? বা কোরআনের বাণী যে একেবারে সৃষ্টিকর্তা, মানে আল্লাহর বাণী, তার প্রমাণ কি? ভাই, এই প্রশ্নগুলোও যদি কোনো মুমিন মুসলমানের কাছে করা হয়, তাহলেও তারা মনে করে যে এটাই হলো ইসলাম ধর্মের অবমাননা। অর্থাৎ তারা, মুসলমানরা এটাই দাবি করে যে তারা তো এটাকে একমাত্র সত্য ধর্ম হিসাবে স্বীকার করে নিয়েছে, দৃঢ়ভাবে বিশ্বাস করে, এবং তারা এটাই আশা করে যে অমুসলিমরাও ওই একই বিশ্বাস লালন করবে। অর্থাৎ এইটা নিয়ে প্রশ্ন করলেই যদি সে অমুসলিম হয় আর কি, যদি কোনো হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করে যে ইসলাম যে সত্য ধর্ম, তারপরে মোহাম্মদ যে আল্লাহর নবী অথবা কোরআন যে আল্লাহর বাণী, এটার প্রমাণ কি, তাহলেই কিন্তু এতে তাদের ধর্মীয় অনুভূতিতে ভয়ঙ্কর আঘাত লাগে, এবং তারা মনে করে এত বড় দুঃসাহস, ইসলাম নিয়ে তারা কটূক্তি করে। জি, এটাই
বাস্তবে ঘটনা কিন্তু এটাই। তা না হলে এই শিক্ষক সে কী বলছে যে ভোরবেলায় যখন মানুষের ঘুম একটু দৃঢ় হয় তখন যদি জোরে জোরে মাইক বাজিয়ে মানুষের ঘুম ভাঙানো হয়, চিন্তা করে দেখেন যারা নাকি ওই মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন যারা নাকি চাকরি করে, তাদের তো অন্য কোনো কাম নাই, তাদের কিন্তু অন্য কোনো কাম নেই, তারা ওই খালি নামাজই পড়ায়, আজান দেয়, তাই না? এর বাইরে তো তাদের অন্য কোনো কাম নেই। তাদের তো কঠিন পরিশ্রম করে আয় উপার্জন করে খাওয়ার দরকার পড়ে না। তারা তো অনেকটা বলা যায় যে অন্য মানুষের আয় উপার্জনের উপরে নির্ভর করে তারা চলে। হয়তো তাদের প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় মিলাদ পড়াতে হয়, নাইলে কারো মুসলমানি, নাইলে কারো মানে এরকম দেখা যায় যে প্রত্যেক দিন তাদের ওই কোনো না কোনো পরিবার তাদেরকে খাওয়ায়। আর তারা যে বেতন পায় সেটাও এই যে পাবলিক চাঁদা দিয়ে করে। তাদের কিন্তু সারাদিনে ওই 5 বার নামাজ পড়ানো, আজান দেয়া, এইগুলো ছাড়ার কোনো কাম নাই। সুতরাং তারা সারা রাত জেগে থেকে যদি ভোরবেলায় জোরে জোরে মাইকে আজান দিয়ে মানুষকে ডাকে এবং তারপরে নামাজ টামাজ পড়ানোর পরে ওরা যদি আবার ঘুমায় যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ পাবলিক তো ওই নামাজ পড়ার পর আর ঘুমানোর তার টাইম নেই, তার তো কাজে বেরোতে হবে, তাই না? এবং এখানেই আসলে এই হুজুরগুলো আর বোঝে না যে তাদের জীবনযাত্রা আর সাধারণের যারা ওই মানে মাথার ঘাম পায়ে ফেলে জীবনযাত্রা যাপন করে তাদের জীবন যে একরকম না। এদের যে এই ভোরবেলায় ঘুমে ডিস্টার্ব হলে সারাদিন যে তার খারাপ যাবে, এটা হুজুররা বুঝতে নারাজ। তাদের বক্তব্য বললো তুমি কি করবে না করবে, আমাদের ইসলামে এই ধরনের বিধিবিধান আছে, এগুলো আমি করে যাব, এগুলো আমি পালন করব, বাস্তবায়ন করব, তাতে তোমার কি অসুবিধা হলো না হলে এগুলো আমার দেখার তো দরকার নেই। একেবারে ক্লিয়ার কাট। এতে গেলো নর্মাল অবস্থা। এইবার যদি রমজান মাস আসে, হ্যাঁ রমজান মাস আসলে তো অবস্থা আরও ভয়ঙ্কর। তখন মনে করেন যে 4:30টার সময় মনে করেন আজান দিবে, ওই যে ফজরের আজান, এবং তার আগে তো সেহরি খাইতে হবে, তাই না? তো তারও মিনিমাম ঘন্টা দেড়েক আগে, অর্থাৎ 3:30টার দিক, 3টা, সোয়া 3টা বা 3:30টার দিক দেখা যাবে যে ওই একটা দল আছে যাদের বেসিক্যালি নিজেদের কোনো কাম কাজ নাই, ওই যে মানে কিছু পোলাপান, ওই মাদ্রাসার পোলাপান যাদের আর কোনো কাম কাজ নেই, তারা কি করে প্রত্যেকটা মানুষের বাড়িতে এসে লাঠি নিয়ে এসে প্রত্যেকটা মানুষের বাড়ির গেটে এসে ধামাধাম বাড়ি দেয়, যাতে করে ওই বাড়ির লোকজনকে ডেকে জাগানো যায়। মানে মহান দায়িত্ব পালন করে। ওরা একবারও চিন্তা করে না যে এই লোকগুলা সারাদিন কাজকাম করে পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছে, এবং এটাও তারা কখনোই কেয়ার করে না যে এদেরকে আবার ওই সকালবেলায় উঠে কাজে যেতে হবে, এগুলো একেবারেই কেয়ার করে না। তারা কিন্তু এটা কাজ করে মহান দায়িত্ব হিসাবে, এবং মনে করে এই কাজগুলো তাদের ব্যাপক সওয়াব, এই কাজগুলো করলে তাদের ব্যাপক সওয়াব, এরা কিন্তু একেবারেই কেয়ার করে না। তো এখন এই বিষয়ে ওই শিক্ষক মনে 2-1টা কথা বলছে, ব্যাস সেটাই হয়ে গেছে ভয়ঙ্কর ধর্মের অবমাননা। আমি জানি না বাংলাদেশে এই হিন্দুরা কেন এই মুসলমানদের সাথে এই তাদের এই ধর্ম নিয়ে কথা বলে। একবারে কমপ্লিটলি চুপ থাকা উচিত, এটা নিয়ে কোনো কথা বলা উচিত না। কেউ যদি জোর করে কথা বলাতে চায় তো মানে মাপ চাইতে হবে যে ভাই মাপ চাই, এইসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। বাংলাদেশের হিন্দুদের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। তারা কেন খামোকা এই সমস্ত কথাবার্তা বলতে যায় যে সকালবেলায় নামাজ পড়লো কি পড়লো না, বা আজান দিল কি দিল না। তো যাই হোক, এটাই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। ইচ অ্যান্ড এভরিবডি ইজ এ ফ্যানাটিক। এদের আর কোনো ভবিষ্যৎ নেই, এদের আর কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। এখান থেকে এরা ফের উঠে দাঁড়াবে, মানে সচেতন হবে এবং চিন্তাশীল হবে, আমার তো মনে হয় না। এবং এভাবেই এরা কতদিন টিকে থাকে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ।